আমার নাম নাজমুল। আমার বাড়ি দিনাজপুরে, তবে বর্তমানে আমি সৌদি আরব প্রবাসী। সবার মতো আমিও চাই আমার গল্পটা আপনাদের শোনানোর জন্য। এই ছোট্ট জীবনে আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু একটা সময় ছিল যখন আমার মনে হতো আমার জীবনটা বোধহয় এখানেই শেষ। আমার জীবনে একটা বড় ঝড় এসেছিল, তবে সেই গল্পটা আমি বলতে চাই না, কারণ কিছু কষ্ট আছে যেগুলো মনে রাখাই কঠিন, বলা তো দূরের কথা। শুধু আমি এতটুকুই বলবো, সেই ঘটনার পর আমি আর আগের মতো ছিলাম না। মানুষের উপর বিশ্বাস কমে গিয়েছিল, আর সবচেয়ে বড় কথা, আমি একা হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, অতীত থেকে বর্তমানে আসা যাক। আমি বর্তমানে প্রবাসী। প্রবাসের জীবনটা বাইরে থেকে যতটা সহজ লাগে, ভেতরে থেকে ঠিক ততটাই কঠিন। দিন শেষে যখন রুমে আসি, আমার চারিপাশে কেউ থাকে না। ফোনটা হাতে নিয়ে বসে থাকি, কিন্তু মেসেজ দেওয়ার মতো কেউ নেই। তখন আমার মনে হতো, আমি কি সত্যিই একা? ঠিক সেই সময় আমার জীবনে একটা ছোট্ট পরিবর্তন আসলো। একদিন আমি ইমো গ্রুপে ঢুকেছিলাম এমনি সময় কাটানোর জন্য, কিন্তু সেখানে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওর নাম রাফিয়া, ওর বাসা নওগাঁ। প্রথম দিনে আমাদের অল্প একটু কথা হয়, তারপর ধীরে ধীরে আমাদের কথা বলা বেড়ে যায়। সে আমার সাথে নিয়মিত কথা বলতে শুরু করলো। আমি অবাক হয়ে যেতাম, কারণ একটা মেয়ে কোনো স্বার্থ ছাড়া আমার খোঁজ নিচ্ছে, এটা আমার জন্য নতুন ছিল। আমি কষ্ট পেলে সে বুঝে ফেলতো। সে বলতো, এসব নিয়ে এত ভেবো না, একটা মেয়ে গেলে হাজারটা মেয়ে আসবে। এই কথাগুলো হয়তো অনেকের কাছেই সাধারণ বিষয়, কিন্তু আমার কাছেই ছিল বেঁচে থাকার মতো একটা কারণ। দিন যায়, কথা বাড়ে, আমাদের মাঝে দূরত্ব কমে আসে, কিন্তু আমি বুঝতেই পারিনি কখন যে রাফিয়া আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা সময় এমন হলো, দিনে যতই কাজ করি, রাতে যখন রুমে আসতাম, তখন শুধু একটা কথাই ভাবতাম, আজ রাফিয়ার সাথে কথা হবে। তার কণ্ঠ শুনলে আমার মনে হতো সব কষ্ট যেন হালকা হয়ে যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করলো। রাফিয়া যখন অন্য গ্রুপে যেত, অন্য ছেলেদের সাথে কথা বলতো, হাসাহাসি করত, আমার ভেতরে অদ্ভুত একটা কষ্ট হতো। আমি নিজেকে নিজেই প্রশ্ন করতাম, আমার এমন হচ্ছে কেন? একদিন আর সহ্য করতে না পেরে আমি তাকে বললাম, রাফিয়া, তুমি অন্য কারোর সাথে কথা বলো না, আমি সহ্য করতে পারি না। তো কয়েকদিন এভাবেই চলে যাই। আমি নিজের মনটাকে আর বুঝাইতে পারলাম না। একদিন খুব সাহস করে বললাম, রাফিয়া, আমি তোমাকে ভালোবাসি। সেও বলল, আমিও তোমাকে ভালোবাসি। সেই মুহূর্তটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার অন্ধকার জীবনে আবার আলো জ্বলে উঠেছে। সেদিন থেকে আমাদের সম্পর্ক বদলে গেল। সে আমাকে বলতো, আমি তোমার জীবনে আছি আর থাকবো, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। আমি তাকে অনেক বিশ্বাস করতাম। আমিও আবার স্বপ্ন দেখা শুরু করলাম যে একদিন দেশে ফিরে তাকে বিয়ে করব, কিন্তু একটা ভয় সব সময় আমাকে তাড়া করত। যদি কোনোদিন সে বদলে যায়, যদি কোনোদিন সে আর আগের মতো না থাকে, এই ভয়টা মাঝে মাঝে আমাকে তাড়া করত। তবু আমি স্বপ্ন দেখি আমাদের একটা ছোট্ট সংসার হবে, যেখানে কোনো কষ্ট থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। আমার প্রতিটা কষ্টের সময় আমি শুধু একটা কথাই ভাবি, আমার জীবনে আমি এমন একটা মানুষকে ভালোবাসি যে আমার জন্য অপেক্ষা করছে। রাফিয়া যদি আমার জীবনে না থাকে, আমি হয়তো আর আগের মতো বাঁচতে পারবো না। সে শুধু একটা মানুষ না, সে আমার অভ্যাস, আমার শান্তি, আমার বেঁচে থাকার কারণ। রাফিয়া, একটা কথা আজ তোমাকে মন থেকে বলতে চাই। হয়তো আমি তোমাকে বোঝাইতে পারি না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জীবনে হঠাৎ করেই এসেছো, কিন্তু এমনভাবে জায়গা করে নিয়েছো যেন তোমাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগে। তুমি কারো সাথে কথা বললে আমার খারাপ লাগে, এজন্য মাঝে মাঝে আমি অনেক রাগ করি। তবে আমার এই রাগের পিছনে একটা জিনিসই আছে, আর সেটা হলো তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে হারাতে চাই না, কারণ তুমি শুধু একটা মানুষ না, তুমি আমার অভ্যাস হয়ে গেছো, আমার প্রতিটা দিনের অংশ হয়ে গেছো। তোমার সাথে কথা বললে মনে হয় আমার সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এতটুকু জানি, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আর তোমাকে না পেলে আমি বড্ড এলোমেলো হয়ে যাব। তাই শুধু তোমাকে একটা কথাই বলবো, আমার পাশে থেকো, আমাকে ছেড়ে যেও না, কারণ আমি তোমাকে সত্যিই হারাতে চাই না। ধন্যবাদ সবাইকে।